শীতের এই মৌসুমে আমার সবচেয়ে আরামদায়ক জায়গা মনে হয় কম্বলের ভিতর। মনে হয় কম্বল থেকে যদি বের না হতে হতো। কিন্তু কি আর করার, দৈনন্দিন কাজকর্মের জন্য কম্বল থেকে তো বের হতেই হবে, যেহেতু আমার ফ্যামিলি আছে। বিয়ের আগের মতো যদি একা হতাম তাহলে হয়তো বের হতে হতো না। এখন যেহেতু ফ্যামিলি হয়েছে, ফ্যামিলির জন্য অবশ্যই কম্বল থেকে বের হতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অল্ড ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা নাস্তা কমপ্লিট করে চলে এসেছি গেস্ট রুমে। গেস্ট রুমটা আজকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিব, যেহেতু আমার ভাগিনা আসার কথা। ও হচ্ছে রংপুরে পরীক্ষা দিতে এসেছে জবের জন্য। ওর পরীক্ষা শেষ হতে দুপুর পার হয়ে যাবে, তো আস্তে আস্তে বিকেল হবে। তো যাই হোক, আমি রুমটা সুন্দরভাবে গুছিয়ে রাখি যেন ও এসে রেস্ট করতে পারে। যেহেতু রংপুর থেকে আমার বাসা কিন্তু অনেক দূরে, ওর আসতে অনেকটাই সময় লেগে যাবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আমার ভিডিওটি প্লিজ কন্টিনিউ করতে পারেন। তো এইখানে মাসফি খেলনাগুলো সবসময় এলোমেলো করে রাখে। এই রুমে কিন্তু আমরা কেউই তেমন ঘুমাই না। দিনের বেলা ওর বাবা বসে ওর বাবার অফিসের কাজ করে, তারপরে হচ্ছে টিভি দেখে। মাসফি খেলাধুলা করে, মাঝে মাঝে টিভি দেখে। তো প্রত্যেক দিনই কিন্তু আমি রুমগুলা ক্লিন করি। তো আজকে সুন্দরভাবেই ক্লিন করে দিচ্ছি, যেহেতু এখানে ভাগনা থাকবে। একদম ডিপ ক্লিন করে রুমটা আমি মুছে নিব। আর আশেপাশে এখন হচ্ছে ধুলা প্রচুর ওড়ে, যেহেতু রাস্তা আছে পাশে, দেখা যায় ধুলাবালি সবকিছুই মনে হয় ঘরের মধ্যে ঢুকে। প্রত্যেক দিনই ফার্নিচারগুলোর উপরে হচ্ছে ধুলা মুছতে হয়। তো এই যে বেডরুমটা গুছানোর পরে কিন্তু এরকম হয়েছে। আর আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, দেখেন বাইরে মনে হচ্ছে গরমের দিনের মতো রোদ উঠেছে। আমার এই রুমে তেমন কিছুই নাই, তো আমি যেটুকুই আছে সেটুকু দিয়ে সুন্দরভাবে গুছিয়ে একদম ক্লিন করে নিলাম। পরিষ্কার থাকলে দেখা যায় যে একটা ছোটোখাটো জিনিস বা অল্প জিনিসও কিন্তু অনেক ভালো লাগে। সেজন্যই আমি সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। মাসফি কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই। ও ওঠার আগে যেগুলা কাজ সেরে নিতে পারি সেগুলাই করব, কারণ ও ওঠার পরে ওকে আমাকে 1-1.5 ঘন্টা সময় দিতে হবে। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, কারণ আমার বাবাটা এখানে এসে মুখের সব বাতাসগুলো বের করে দেয় আর গ্লাসটা একদম নোংরা হয়ে যায়। আর এই পাশে কিন্তু আমি ফুলকপি, আলু, গাজর, মূলা একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে নিয়ে তরকারি রান্না করব। এতে করে ফুলকপিতে যে অনেক সময় অ্যাসিড হয় খেলে, সেটা হবে না। তারপরে হচ্ছে এর ভিতর যে সার থাকে সেটা বের হয়ে যাবে। তো গতকাল তো ডিম ধুতে পারি নাই, মাছ ধুয়েছি, কিন্তু আজকে আমি ডিমগুলো ধুয়ে এই যে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ফ্রিজে রাখবো। যে কয়েকটা আমার ফ্রিজে আটবে না সে কয়েকটা আমি বক্সে রেখে দিব, যেহেতু আমি বর্তমানে একটা ছোট্ট ফ্রিজ ব্যবহার করতেছি। আগের ফ্রিজটা তো আমার একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে বাকিগুলো আমি এই বক্সে রেখে তারপরে এগুলো আমি সুন্দরভাবে ফ্রিজে রেখে দিব। যখন দরকার হবে তখন কিন্তু বের করে নিয়ে আমি ডিমগুলো ব্যবহার করতে পারবো। এদিকে আমি ডিমগুলো ফ্রিজে রাখতে না রাখতেই আমার ছেলে উঠে গিয়েছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। তারপরে ও কিন্তু বারান্দায় বসে আছে। ও আমাকে বলেছে, মামুনি আমি নুডলস খাবো। আর আমরা তো সকালবেলা নাস্তা অলরেডি করে নিয়েছি, ওর বাবাও অফিসে চলে গিয়েছে। ওকে আমি এখন রোদে বসে বসে খাইয়ে দিব। আর আমরা কিন্তু সকালের নাস্তা তারপর দুপুরের খাবার বেশিরভাগ সময় এই বেলকুনিতে বসে খাই, কারণ এখানে সারাদিন রোদ লাগে, একদম বিকেল পর্যন্ত রোদ লাগে। শীতের দিনে এই বেলকুনিতে মনেই হয় না যে শীতের সময়। দেখেছেন রোদে গাছগুলো কত সুন্দর হয়ে আছে। আর এই যে আমার সোনা পাখিটা বসে আছে, তাকে এখন খাওয়া দাওয়া করাবো। তাকে খাওয়াইতে আমার 1 ঘন্টার মতো সময় লাগবে। অনেক ঢং করবে, রং করবে, তারপরে সে খাবারটা শেষ করবে। তো যাই হোক, অবশেষে তার খাওয়া দাওয়া শেষ, সে খেলা করতেছে। আর আমি যে গত ভিডিওতে দেখেছিলেন গরুর মাংস রান্না করে রেখে দিয়েছি। আজকে শুধু একটা মাছের তরকারি রান্না করব আর গরুর মাংস রান্না করাই আছে। আর আমার ভাগিনা তো জার্নি করে এসে কিছু খেতে পারবে না, এজন্য একটু সবজির তরকারি আর মাংসটাই রান্না করলাম। গতকাল ইনশাল্লাহ ওকে আমি ভালো মন্দ যেটা আল্লাহ রিজিকে রেখেছে সেটা রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। তো আমি এভাবে মাছটা কিন্তু কষিয়ে মাছটা উঠিয়ে রেখে তারপর ওই যে ভাপানো ফুলকপির সবজি ওগুলো কিন্তু দিয়ে দিব। এরকম করেই আমি রান্না করি, কারণ মাসফির পাপা কখনোই কিন্তু ভাজা মাছটা খেতে চায় না। তো এদিকে দেখতেছেন গ্যাসে কিন্তু আমার লাল আলো জ্বলে গেছে, কারণ গ্যাসটা কিন্তু যখন তখন শেষ হয়ে যেতে পারে। গ্যাসটা শেষ হওয়ার 7 দিন আগে থেকে আমি বুঝতে পারি যে আমার গ্যাসটা শেষ হওয়ার সময় এসেছে। তখন কিন্তু আগুনটা কেমন লাল কালারের হয়ে আসে। তো এই যে আমি মাছ উঠিয়ে রেখে সেই মশলার মধ্যেই কিন্তু ফুলকপিগুলো কষিয়ে নিয়ে
ঝোল দিয়ে দিব। ঝোলটাও অলরেডি বলক উঠে গিয়েছে। যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম এখন এগুলো সবগুলো উপর দিয়ে দিয়ে দিব, তারপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, তাহলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। আমি কিন্তু এভাবেই বেশিরভাগ সবজির তরকারি রান্না করি। আর পাতলা করে ঝোল, আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু পাতলা ঝোলের তরকারি খেতে খুব পছন্দ করে। মাসপির পাপাও প্রচুর ঝোল খায়, আর আমার যে ভাগিনা আসতেছে ও কিন্তু প্রচুর ঝোল খায়। যার মাসপির বাবা অফিস থেকে আসার সময় ওদের অফিসে লায়ের জাংলি হয়েছে, ওখান থেকে শাক নিয়ে এসেছে। আর আমাকে এই যে দুধওয়ালা আন্টি দুধ দিয়ে গিয়েছে আজকে। লাউ শাকটা বরাবর আমার খুব পছন্দ, এর পাতাটা বিশেষ করে ভর্তা খাই, ভাজি খাই, তারপরে আমি রান্না করেও খাই। তো আজকে হচ্ছে কচি কচি ডগা আছে, তো ডগাগুলো আমি আলাদা করে রেখে দিব আর ভর্তার জন্য আলাদা করে পাতা রেখে দিব, তাহলে আমি যখন রান্না করব সুবিধা হবে। তো এখন আমি এই লাউ পাতাগুলো সুন্দরভাবে বেছে নিব, আর দুধগুলো তো ফ্রিজে রেখে দিব ছেঁকে নিয়ে। তো দেখেন এর মাঝখানে আমি লাউয়ের ডগাগুলো আলাদা করেছি। এই যে এইগুলো শুধু আলু দিয়েও রান্না করা যায়, শুটকি মাছ দিয়েও রান্না করা যায়। আমি এগুলো এমনি রান্না করব। আর এই যে পাতা রেখেছি এগুলো ভর্তা করব সকালবেলা গরম ভাতের সাথে খেতে, কিন্তু এগুলো মাশাআল্লাহ অনেক মজা লাগবে। এগুলো যেহেতু আজকে রান্না করব না, তাই এগুলো আমি এভাবে প্যাকেট করে রেখে দিব। একদিন দুই দিন পরও এগুলো রান্না করা যাবে, কোনো সমস্যা হবে না। তো এই যে প্যাকেট করা শেষ, এগুলো কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিব। একদিক দিয়ে শাক বেছেছি আর আরেক দিয়ে কিন্তু আমি পায়েসও বসিয়ে দিয়েছি, যেহেতু রাতে নাস্তার আইটেমের জন্য একটু পায়েস রান্না করব। বেশি করে দুধ দিয়ে ক্ষীরের মতো করে আমি পায়েস বসিয়ে দিয়েছি, আমার ভাগনাকে খাওয়াবো। তো পায়েসটা প্রায় হয়ে এসেছে, এখানে অনেক পরিমাণে দুধ দিয়েছি, একদম ক্ষীরের মতো হয়ে যাবে। আজকের ভিডিও যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই যে পায়েসটা রান্না করে এখন আমি সন্ধ্যার নাস্তা দিয়ে দিব সবাইকে। তো মাসফিকে কিন্তু অলরেডি আমি পায়েস খাওয়াতে বসেছি। পায়েস খাওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।